আমার প্রিয় আপু ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি এখানে রান্না বসাই দিছি, সরিষার তেল দিয়ে দিছি আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন আমি রান্না করব। এখানে আইড় মাছ আছে, আইড় মাছ দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি আলু রান্না করব। নতুন আলু দিয়ে আইড় মাছ দিয়ে রান্না করব। টমেটো দিব 2টা আর সাথে এই মশলাগুলা দিব এখানে। তো আপনারা দেখতে থাকেন। মশলাকে বেজে নিচ্ছি, পেঁয়াজ রসুনকে। দেখতে পাচ্ছ আমার প্রিয় অপু ভাই বোনেরা, মশলাটাকে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এই মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটাকে দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর কালার আসছে টমেটো দেওয়াতে, আর লাল লাল হয়ে আছে। তো আমি এখন এই কষানোর মধ্যে আমি নতুন আলুটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিছি, এই আলুটাকে দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ডেকে দিব। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছ কাঁচামরিচগুলা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে আলুটাকে একদম ইয়ে করে নিছি। এখন আমি এই পর্যায়ে মাছগুলা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওই মাছটা দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকেন। মাছটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই সবজিটা, এই আলুটা নতুন আলু দিয়ে এই ফ্রেশ মাছ খেতে অনেক মজা লাগে। আপনারা একবার ট্রাই করতে পারেন, সবারও ভালো লাগবে। জানি সবাই পারেন, এইটা নতুন কিছু না। তারপরে আমি আমার রেগুলার রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কেউ রান্না করবেন এইভাবে, ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে আমি এই পর্যায়ে ঝুলটা দিয়ে দিব। মাছ আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে ঝুলটাকে দিয়ে দিলাম। বাস এখন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে দিলাম। এইভাবে মাখো মাখো থাকবে। তো আপনারা দেখতে থাকেন। ফাইনাল লুকস দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন ফাইনাল লুকস। আমার সবজিটা হয়ে গেছে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।